ईश्वरी सर्वभूतानां मंत्रार्थं रक्षतं सन्तु पूर्णा सन्तु मनोरथा सत्विका सेवा स्खमा भक्ति सीमा दक्षिण कालिका वै नमो नमस्ते कालिके देवी नमस्ते देवी मे चिरजीवितं कालिके रक्षदक्षिणे महीषति महामाय कालिके रक्षदक्षिणे शरणागतीनात्तं परित्राणपरायणे ईश्वरी सर्वभूतानां मंत्रार्थं रक्षतं सन्तु पूर्णा सन्तु मनोरथा सत्विका सेवा स्खमा भक्ति सीमा दक्षिण कालिका वै नमो नमस्ते कालिके देवी। সরাসরি যে ছবি দেখাচ্ছি একেবারে চিত্তরঞ্জন পার্কের যে কালীবাড়ির পুজো, সেখানে মঙ্গল আরতি করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক অনাবিল ছবি, কেননা যেভাবে আমরা দেখতে পেয়েছি যে সমস্ত উৎসবে একইভাবে সামিল হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মুহূর্তে জমজমাট চিত্তরঞ্জন পার্কের কালীবাড়ির পুজো। সরাসরি যাব, আমাদের প্রতিনিধি প্রেম রয়েছে আমাদের সঙ্গে। প্রেম, এটাই বোধহয় আমাদের সংস্কৃতি, বৈচিত্র্যের মধ্যে ঐক্য। এতদিন প্রধানমন্ত্রীকে অনেক অনুষ্ঠানে দেখা যেত, অনেক পুজো পাঠে দেখা যেত, আর এবার বাঙালির উৎসবে প্রধানমন্ত্রী। একেবারে আমরা সেই সিআর পার্কের কালীবাড়ির সামনে রয়েছি, কালী মন্দিরের সামনে রয়েছি, যেখানে ভিতরে পিএম নরেন্দ্র মোদী এখন কিন্তু পুজো আরতিতে সামিল হয়েছেন। আর সেই পুজোর ঠিক বাইরে আমরা সিআর পার্ক কিন্তু মিনি বেঙ্গল বলা হয়। আর এই বাইরের ছবিটা আমি আপনাদের দেখিয়ে দেবো। পুরোপুরি সিআর পার্ক কিন্তু ভরা, পিএম নরেন্দ্র মোদী ভিতরে পুজো করছেন। আর এইখানে পুরোপুরি সিআর পার্ক দেখছেন, পুরো মানুষজন জমজমাট। ভিতরে নরেন্দ্র মোদী পুজো করছেন, নরেন্দ্র মোদী চলে এসছেন, পিএম চলে এসছেন। ডেফিনেটলি খুবই ভালো লাগছে। বেসিক্যালি আমি কলকাতার ছেলে, আর আমি সিআর পার্কের এখানেই আমি থাকি। আর দ্বিতীয় কথা হচ্ছে, এখানে পুজোর সাথে সাথে আমরা মোদিজিকেও দেখতে পাবো, সেটা হচ্ছে সব থেকে বড় একটা সিনারিও আমরা এখানে দেখতে পাবো, তার জন্য খুবই এক্সাইটেড। এখানে কিন্তু মারাত্মক, এখানে ক্রাউডকে ছেড়ে দেওয়া হয়েছে, পিএম নরেন্দ্র মোদী কিন্তু ভিতরে। আর পুরো ক্রাউড মুভমেন্টটা আমি আপনাদের দেখাবো। এখানে কিন্তু ভিড়। বাইরের ছবিটা আমি আপনাদেরকে তুলে দিচ্ছি। সিকিউরিটি ডিপ্লয়মেন্ট কিন্তু পুরোপুরি হেভি। ক্রাউড কিন্তু বেরোতে শুরু করে দিয়েছে। অনেক ক্রাউড এখন ঢোকারও চেষ্টা করবে। ক্রাউডকে প্রায় আধা ঘন্টা ধরে এখানে আটকে রাখা হয়েছিল, কিন্তু এখন যেহেতু পিএম ভিতরে, পিএম পুজো করছেন, পুজোর মধ্যে আমাদের বাঙালিদের কালচারের সাথে যোগ হয়েছেন, সেইটার জন্য আমরা দেখছি পিএম এখানে রয়েছে। আমরা লোকজনের সাথে কথা বলার চেষ্টা করব, কতটা এখানে এক্সাইটমেন্ট, কতটা মেজাজ পিএম কিন্তু এখন আপনারা যেই ছবি দেখছেন আমরা সেখানেই বাইরে রয়েছি। आप लोग यहाँ पे आए हैं, पीएम नरेंद्र मोदी यहाँ पर ये कर रहे हैं, अंदर पूजा में शामिल है। आप लोगों का क्या रिएक्शन? We are very excited. We were not at all excited. He should come up. आप कैसा लग रहा है? पीएम नरेंद्र मोदी अभी अंदर पूजा अर्चना में शामिल हो चुके हैं। यहाँ पे कितना बंगालियों का जो जमावड़ा बढ़ा है, नॉन बंगाली स्पीकिंग सारे लोग हैं, कैसा है? यहाँ बहुत बढ़िया एक्सपीरियंस है, काफ़ी डाइवर्स है। এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি চিত্তরঞ্জন পার্কে কালীবাড়ির পুজোতে সামিল হয়েছিলেন। কিছুক্ষণ আগেও মঙ্গল আরতি করছিলেন, চামর দুলিয়ে পুষ্প নিবেদন করেছেন মা কালীর কাছে, একই সঙ্গে আশীর্বাদও নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সত্যি এক অনাবিল দৃশ্য। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিভিন্ন রাজ্যে বিভিন্ন সংস্কৃতির সঙ্গে যুক্ত হয়েছিলেন, আর এই মুহূর্তে চিত্তরঞ্জন পার্ক অর্থাৎ মিনি বেঙ্গল, রাজধানী দিল্লির যে মিনি বেঙ্গল, এক টুকরো বাংলার রাজধানীর বুকে সেই সিআর পার্ক, সেখানেই কালীবাড়ির পুজো। আর সেখানে একেবারে পঞ্চপ্রদীপে আরতি করছেন, চামর দুলিয়ে মা কালীর কাছে আরতি করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গোটা দেশবাসীর জন্য মঙ্গল কামনা করছেন তিনি। একই সঙ্গে মায়ের কাছে প্রণাম করে আশীর্বাদ নিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বিভিন্ন জায়গায় বিভিন্ন উৎসবে একইভাবে সামিল হয়েছেন। কখনো সেই আঞ্চলিকতার সঙ্গে একেবারে বুঁদ হয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এই মুহূর্তে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব চলছে, আর কালীবাড়ির পুজো চলছে। সেই কালীবাড়ির পুজো চিত্তরঞ্জন পার্ক, সিআর পার্ক, অর্থাৎ রাজধানী দিল্লির যে মিনি বেঙ্গল, এক টুকরো বাংলা, যেখানে রাজধানীর বুকে এই জায়গায় পৌঁছলে আপনি কলকাতায় আছেন নাকি দিল্লিতে আছেন সত্যি বুঝতে পারবেন না। আর সেখানে একেবারে উৎসবের আনন্দে মেতে গিয়েছেন। এই মুহূর্তে আরতিও করছেন, চামর দুলিয়ে মায়ের কাছে আরতি করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাধারণ মানুষ সেখানে আপ্লুত, কেননা এর আগে যতদিন সিআর পার্কে পুজো হয়েছে সেখানে বাঙালিরা একত্রিত হয়েছে, আর এবার সেই বাঙালিদের উৎসবে সামিল হয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি একইভাবে কর্পূর জ্বালিয়ে মায়ের কাছে আরতি করছেন, পঞ্চপ্রদীপে আরতি করছেন, চামর দুলিয়ে মায়ের কাছে আরতি করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাঙালির উৎসবে একইভাবে মিলেমিশে একাকার হয়ে গিয়েছেন। নিরাপত্তা যেমন আঁটোসাঁটো ছিল, বিকেল থেকে মানুষের মধ্যে উন্মাদনাও চোখে পড়েছিল। আর এই মুহূর্তে যে ছবিটা দেখাচ্ছি একেবারে গর্ভগৃহে, অর্থাৎ সিআর পার্কের যে কালীবাড়ি, সেই কালীবাড়ির গর্ভগৃহে মা কালীর বিগ্রহের সামনে দাঁড়িয়ে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি পঞ্চপ্রদীপে আরতি করছেন, একই সঙ্গে কর্পূর জ্বালিয়ে মায়ের কাছে আরতি এবং মঙ্গল কামনা করছেন গোটা দেশবাসীর জন্য। এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি কালীবাড়ির পুজো, সেই দুর্গোৎসবে সামিল হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঢাকের তালে যেভাবে সাধারণ মানুষ কোমর দোলাচ্ছে, একইভাবে প্রধানমন্ত্রীকে দেখার পর সেই মুহূর্তটাকে ক্যামেরাবন্দি করবার জন্য প্রচুর মানুষ সেখানে ভিড় করেছেন। সাধারণ মানুষের সঙ্গেও মিলে গিয়েছেন যেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মা দুর্গার কাছে তিনি আশীর্বাদ নিচ্ছেন, মঙ্গল কামনা করছেন। এবং পুজো উদ্যোক্তারা রয়েছেন, তিনি পুষ্পাঞ্জলিও দিচ্ছেন। এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি। আর সাধারণ মানুষেরও বাঁধ ভাঙা উচ্ছ্বাস। চিত্তরঞ্জন পার্কে কালীবাড়ির পুজোয় সামিল হয়েছেন প্রধানমন্ত্রী, আর প্রধানমন্ত্রীকে দেখার পরে আপ্লুত সাধারণ মানুষ। এই মুহূর্তটাকে ক্যামেরাবন্দি করতে চাইছেন প্রত্যেকেই, কেননা যখনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চিত্তরঞ্জন পার্কের কালীবাড়ির পুজোয় আসেন, তিনি যখনই ফুল নিয়ে পুষ্পাঞ্জলি দিচ্ছেন, পুরোহিতের থেকে মন্ত্র জেনে মন্ত্রোচ্চারণ করছেন, মা দুর্গার কাছে তিনি পুষ্পাঞ্জলি নিবেদন করছেন। এই মুহূর্তগুলোকে ক্যামেরা বন্দি করবার জন্য সাধারণ মানুষের একেবারে উপচে পড়া ভিড়। এর আগে অন্যান্য আঞ্চলিক ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখা গিয়েছিল, আর এবার বাঙালির উৎসবে মিশে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেখুন মানুষজনের একেবারে বাঁধ ভাঙা উচ্ছ্বাস। এই মুহূর্তটাকে ক্যামেরা বন্দি করতে চাইছেন প্রত্যেকেই, কেননা বাঙালিদের সঙ্গে প্রধানমন্ত্রী মিশে গিয়েছেন আজ। তাকে প্রথমেই বরণ করে নেওয়া হয় এবং ঠাকুরের যে অর্ঘ্য, সেই অর্ঘ্য তাকে পরিয়ে দেওয়া হয় এবং তারপরে তিনি পুষ্পাঞ্জলি নিবেদন করেছেন। হাতে পুষ্প নিয়ে পণ্ডিতের থেকে যে পুরোহিতরা রয়েছেন তাদের থেকে মন্ত্র জেনে মন্ত্রোচ্চারণ করছেন, পুষ্পাঞ্জলি নিবেদন করছেন মা দুর্গার কাছে। 10 হাতে মা দুর্গা যেমন দুষ্টকে দমন করে সৃষ্টির পালন করেছেন, ঠিক একইভাবে 10 দিক সামলে দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোটা দেশবাসীর কাছে একটা উজ্জ্বল অধ্যায় হয়ে গিয়েছে। শুধুমাত্র গোটা দেশবাসী নয়, গোটা বিশ্ববাসীর কাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবথেকে জনপ্রিয় নেতা। এই মুহূর্তে তিনি রয়েছেন চিত্তরঞ্জন পার্কের কালীবাড়ির যে পুজো, সেখানে উপস্থিত রয়েছেন, মা দুর্গার কাছে পুষ্পাঞ্জলি নিবেদন করছেন। মানুষজনের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার উপস্থিত হয়েছেন সাধারণ মানুষের মাঝে দুর্গাপুজোর অনুষ্ঠানে। রাজধানী দিল্লি, যেখানে সিআর পার্ক, যেখানে এক টুকরো বাংলা, এক ঝলক দেখলে সত্যি বোঝার উপায় নেই। দেখুন রাজধানী দিল্লিতে একেবারে ঢাকের তালে সাধারণ মানুষ যেভাবে বুঁদ হয়ে গিয়েছেন, মা দুর্গার কাছে আশীর্বাদ দিচ্ছেন খোদ প্রধানমন্ত্রী। আর সেই মুহূর্তটাকেই ক্যামেরা বন্দি করছেন সাধারণ মানুষ। একসঙ্গে দুটো ছবি দেখাচ্ছি। একদিকে সিআর পার্কেরই কালীবাড়িতে গিয়ে মঙ্গল আরতি করেছেন, পঞ্চপ্রদীপে কর্পূর জ্বালিয়ে একই সঙ্গে চামর দুলিয়ে মা কালীর কাছে আরতি নিবেদন করেছেন। অন্যদিকে সিআর পার্কে যে দুর্গা উৎসব, সেই দুর্গোৎসবেও মা দুর্গার আরাধনায় মেতে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একসঙ্গে দুখানা ছবি দেখুন রিপাবলিক বাংলাতে সরাসরি।
এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি সিআর পার্কের পুজো, সেখানেই খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সিআর পার্ককে আর নতুন করে পরিচয় দিতে কি আর হয়? চিত্তরঞ্জন পার্ক, অর্থাৎ রাজধানী দিল্লিতে যেখানে বাঙালিরা একত্রিত হয়, বাঙালিরা বসবাস করে, আর সেখানেই দুর্গোৎসব বাঙালিরা থাকবে আর দুর্গাপুজো হবে না, তা কি সত্যি বলতে হয়? সেই কারণেই তো সিআর পার্ক একসঙ্গে মেতে উঠেছেন বাঙালিরা। এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি মা কালীর কাছে মঙ্গল আরতি করছেন পঞ্চপ্রদীপে চামর দুলিয়ে, একই সঙ্গে কর্পূর জ্বালিয়ে মা কালীর কাছে আরতি করেছেন, একই সঙ্গে মা দুর্গার কাছে পুষ্পাঞ্জলি নিবেদন করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই মুহূর্তটাকে ক্যামেরাবন্দি করছেন সাধারণ মানুষ। আমরা সরাসরি যাই আমাদের প্রতিনিধি প্রেমের কাছে। প্রেম, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাঙালিদের উৎসবে সিআর পার্কে সেখানে মঙ্গল আরতি করছেন, সাধারণ মানুষের মধ্যে উন্মাদনা কতখানি চোখে পড়ছে প্রেম? একদম এখানে পুরো কিন্তু সাধারণ মানুষের মধ্যে উন্মাদনা একদম তুঙ্গে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসছেন, এইখানে অবাঙালি আর বাঙালি সবাইরাই হচ্ছে কিন্তু রয়েছেন প্রধানমন্ত্রীর এক ঝলক দেখার জন্য। पीएम अंदर पूजा कर रहे हैं, बंगाली कल्चर के साथ जुड़े हुए हैं। कैसा आपका एक्सपीरियंस है? बहुत ही बढ़िया, और दिल्ली का है थैंक यू मोदी। मोदी जी हमारे बंगाल में फेस्टिवल में भी पार्टिसिपेट कर रहे हैं, हमें बहुत बहुत बढ़िया लग रहा है। और इस बार तो रेखा गुप्ता जी ने बहुत ही अच्छा इनिशिएटिव लिया है दुर्गा पूजा को ऑर्गेनाइज अच्छे से करने के लिए, तो थैंक यू रेखा जी एंड थैंक यू मोदी जी। हम बहुत एक्साइटेड हैं और ये रियली हमारे लिए बहुत सरप्राइजिंग बात है कि मोदी जी सीआर पार्क बंगाली पूजा में आए हैं और पूजा कर रहे हैं। थैंक यू मोदी जी। পিএম নরেন্দ্র মোদী এখানে এসছেন, একটা সিআর পার্ক আমাদের হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট মিনি বেঙ্গল বলা হয়। পিএম আমাদের বাংলা কালচারের সাথে জুড়ছেন, কীরকম দেখে কতটা উৎসাহ? পিএম মোদির কোনো সাবস্টিটিউট আমাদের দেশে এখন নেই। প্রথমত পিএম মোদি যে এসছেন, এটা মানে ভীষণ আমাদের ভাগ্য বাঙালিদের আর সিআর পার্কের, যে তিনি পুজো দেখতে এসছেন। তিনি যেহেতু প্রধানমন্ত্রী, সেহেতু উনি প্রত্যেক কালচারের সঙ্গে যুক্ত হতে চান, প্রত্যেক কালচারকে জানতে চান। তো বাঙালি কালচার কীরকম, এটা একমাত্র সিআর পার্ক ছাড়া তো দিল্লিতে আমরা আশা করতে পারি না। তো সেই জন্যে আমি ভীষণ খুশি যে উনি এসেছিলেন আর এটা প্রত্যক্ষ করেছেন। আর বাঙালিরা কত উৎসবমুখর হয়ে থাকে বা বাঙালিরা কত কালচারাল, সেটা উনি প্রত্যক্ষ করলেন। কিছু উদ্দেশ্য ছাড়া উনি আসেননি, উনি বাঙালি কালচারটাকে দেখতে এসছেন এবং জানতে এসছেন, বুঝতে এসেছিলেন। আজকের মহা অষ্টমী, এই মহা অষ্টমীর পর্বে পিএম মোদী হচ্ছে আজকের সিআর পার্কের পুরো পিএম মোদী কিন্তু এখানে প্রচণ্ড বেশি হচ্ছে উৎসাহ একদম তুঙ্গে। তার সাথে পিএম মোদী কিন্তু মহা অষ্টমীটাকে আরও হচ্ছে ভালো করে তুলেছেন। আপনাদের আরও অলংকারিত করে তুললো মোদী, কারণ অনেক দিন পরে আমরা এমন একটা জ্ঞানী প্রধানমন্ত্রীকে পেয়েছি যিনি শুধু সমস্ত কালচারের ভেতরের রুট, সেটা ওনার নিজস্ব জ্ঞান আছে এবং সেই মতো তিনি সব জায়গায় উপস্থিত হন টু এনকারেজ অল দ্য কালচারাল অ্যাক্টিভিটিস। তো এটা সত্যি আমাদের কাছে ভালো যে বাঙালির একটা সবথেকে বড় অনুষ্ঠান, সেখানে উনি আসলেন। এটা সত্যিকারে খুবই 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 এনকারেজিং ফর আস। ঠিক আছে না, উনি কোনো ইস্যু নিয়ে আসেন না যে সামনে ইলেকশন আছে, ইট ইজ নট এ ম্যাটার। উনি বিলিভ করেন কে কালচার, পিপুল শুড গ্রো উইথ দ্য কালচার, প্রপার হেলদি কালচারের সাথে। এই জন্য উনি সমস্ত ইম্পর্টেন্ট অনুষ্ঠানে যান, যেমন সাউথের ওনামেও গেছেন, ঠিক আছে না, উড়িষ্যার যে রথযাত্রা হয় সেখানেও যান, বাঙালির এই বড় অনুষ্ঠান দুর্গাপুজোতেও আসেন। তো ইট ইজ আউটস্ট্যান্ডিং। আমরা জেনজির সাথেও কথা বলবো। আপনি নতুন প্রজন্ম, পিএম মোদীকে দেখছেন, আমাদের যে বাংলার ঐতিহ্য, বাংলার কালচারের সাথে জুড়ে যেতে আপনাদের কিরকম লাগছে? আপনি ভিতর থেকে একদমই তাই। প্রেম যে ছবিটা তুলে ধরছিল, সিআর পার্কে পৌঁছে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আপ্লুত হয়ে গিয়েছে বাঙালিরা। বাঙালির যে সংস্কৃতি, বাঙালির যে ঐতিহ্য, বাঙালির যে পরম্পরা, তা একেবারে চাক্ষুষ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মুহূর্তে কালীবাড়ির যে পুজো, সেই পুজোতে অংশগ্রহণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর তাকে কাছে পেয়ে একেবারে আবেগতাড়িত প্রবাসী বাঙালিরা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।